আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা শুনব তিন ভাইয়ের সফর ইসলামিক শিক্ষণীয় গল্প। গল্পটি শোনার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন গল্পটি শুরু করা যাক। একদা সুদূর প্রাচ্যের এক সমৃদ্ধ জনপদে অবস্থিত ছিল এক জ্ঞান ও প্রজ্ঞার রাজ্য, যার নাম ছিল দারুল হিকমা। এই রাজ্যের প্রতিটি ধূলিকণা যেন জ্ঞান ও নৈতিকতার সুবাসে মণ্ডিত ছিল। বাদশাহ হারুন ছিলেন এই রাজ্যের এক ন্যায়পরায়ণ ও দূরদর্শী শাসক। তার বিচক্ষণতা ও প্রজাপালনে রাজ্য ছিল শান্তিময় ও সমৃদ্ধ। তিনি ছিলেন এমন এক শাসক যিনি কেবল রাজ্যের ভৌগোলিক সীমানা নিয়েই ভাবতেন না, বরং তার প্রজাদের আর্থিক ও নৈতিক উন্নতির দিকেও গভীর মনোযোগ দিতেন। বাদশাহ হারুনের ছিল তিন পুত্র, আমির, বশির এবং ফাহিম। প্রত্যেকেই ছিলেন ভিন্ন প্রকৃতির, ভিন্ন চিন্তাধারার অধিকারী, যেন একই বৃক্ষের তিনটি ভিন্ন শাখা। বড় পুত্র আমির ছিলেন উচ্চাকাঙ্ক্ষী এবং উদ্যমী। তার চোখে ছিল রাজ্যের সীমানা ছাড়িয়ে নতুন কিছু জয়ের স্বপ্ন। সে বিশ্বাস করত সম্পদ ও প্রতিপত্তি জীবনের মূল চালিকা শক্তি, যা মানুষকে ক্ষমতা ও সম্মান এনে দেয়। তার এই উচ্চাকাঙ্ক্ষা প্রায়শই তাকে দ্রুত সাফল্যের পথে ধাবিত করত, যা কখনো কখনো তাকে লোভের ফাঁদে ফালার ঝুঁকি তৈরি করত। তার ভেতরের সততা সুপ্ত থাকলেও প্রলোভন তাকে সহজে কাবু করতে পারত। মেজপুত্র বশির ছিলেন তীক্ষ্ণ বুদ্ধিমান ও জ্ঞানপিপাসু। রাজ্যের সেরা শিক্ষকদের কাছে তিনি জ্ঞানার্জন করেছিলেন এবং অল্প বয়সেই পাণ্ডিত্য অর্জন করেছিলেন। তার জ্ঞান তাকে সমাজে বিশেষ স্থান করে দিয়েছিল, কিন্তু এই জ্ঞানই তার মনে অহংকারের বীজ বুনেছিল। সে প্রায়শই অন্যদের জ্ঞানকে তুচ্ছ জ্ঞান করত এবং নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণে সচেষ্ট থাকত, যেন জ্ঞান তার ব্যক্তিগত সম্পত্তি। ছোট পুত্র ফাহিম ছিলেন সরল মনা, বিনয়ী এবং গভীর আল্লাভীরু। তার হৃদয় ছিল মানুষের প্রতি সহানুভূতিতে পূর্ণ, যেন সে সৃষ্টিকর্তার প্রতিটি সৃষ্টিকে ভালোবাসার জন্য জন্ম নিয়েছে। সে বিশ্বাস করত আল্লাহর সন্তুষ্টিই জীবনের পরম লক্ষ্য এবং মানুষের সেবা করাই ইবাদত। তবে তার এই সরলতা এবং অভিজ্ঞতার অভাব তাকে কখনো কখনো দ্বিধাগ্রস্ত করত, যা তাকে কঠিন পরিস্থিতিতে ফেলে দিত। বাদশাহ হারুন তার পুত্রদের চরিত্র সম্পর্কে অবগত ছিলেন। তিনি জানতেন কেবল পুঁথিগত জ্ঞান বা রাজকীয় জীবনযাপন তাদের প্রকৃত শাসক হিসাবে গড়ে তুলতে পারবে না। তাদের প্রয়োজন ছিল জীবনের বাস্তব অভিজ্ঞতা, যা তাদের লোভ, অহংকার এবং দুঃখ কষ্টের মতো মানবিক দুর্বলতাগুলোকে জয় করতে শেখাবে। তিনি বিশ্বাস করতেন একজন প্রকৃত নেতাকে অবশ্যই জীবনের কঠিনতম পরীক্ষাগুলোর মধ্য দিয়ে যেতে হবে। একদিন বাদশাহ তার তিন পুত্রকে দরবারে ডেকে পাঠালেন। তাদের সামনে তিনি এক নতুন প্রস্তাব রাখলেন, যা তাদের জীবনের মোড় ঘুরিয়ে দেবে। তিনি বললেন, আমার প্রিয় পুত্রগণ, তোমরা প্রত্যেকেই নিজ নিজ গুণে গুণান্বিত, কিন্তু একটি রাজ্যের প্রকৃত শাসক হতে হলে কেবল জ্ঞান বা শক্তিই যথেষ্ট নয়। প্রয়োজন হয় প্রজ্ঞা, ধৈর্য, বিনয় এবং মানুষের প্রতি গভীর সহানুভূতি। আমি চাই তোমরা প্রত্যেকেই 1 বছরের জন্য রাজ্য ছেড়ে ভিন্ন ভিন্ন পথে যাত্রা করো। তোমরা এমন কিছু শিখবে যা এই রাজ্যের জন্য কল্যাণ বয়ে আনবে, যা তোমাদের আত্মাকে পরিশুদ্ধ করবে। তবে মনে রেখো, দুনিয়ার মোহ ক্ষণস্থায়ী। প্রকৃত জ্ঞান এবং আল্লাহর সন্তুষ্টি তোমাদের সফরের মূল উদ্দেশ্য হওয়া উচিত। তোমাদের এই সফর কেবল শারীরিক যাত্রা নয়, এটি তোমাদের আত্মার যাত্রা। বাদশার এই অপ্রত্যাশিত ঘোষণায় তিন ভাই প্রথমে কিছুটা বিস্মিত হলেও তারা পিতার আদেশ শিরোধার্য করে নিলেন। আমির দ্রুত ধনী হওয়ার নতুন উপায় খুঁজতে শুরু করল। তার চোখে ভাসছিল সম্পদের পাহাড়। বশির আরও গভীর জ্ঞান অর্জনের স্বপ্ন দেখল। তার মনে ছিল শ্রেষ্ঠত্বের মুকুট পড়ার আকাঙ্ক্ষা। আর ফাহিম মানুষের সেবা করার এক অদম্য আকাঙ্ক্ষা নিয়ে যাত্রা শুরু করল। তার হৃদয় ছিল ভালোবাসায় পূর্ণ। বাদশাহ তাদের বিদায় জানানোর সময় আবারও স্মরণ করিয়ে দিলেন, তোমাদের পথচলায় অনেক পরীক্ষা আসবে। লোভ, অহংকার এবং দুঃখ কষ্ট তোমাদের পথ রোধ করতে চাইবে, কিন্তু মনে রাখবে, ধৈর্য এবং আল্লাহর ওপর তাওয়াক্কুল বা নির্ভরতা তোমাদের পাথেয়। এই পরীক্ষাগুলো তোমাদের দুর্বল করার জন্য নয়, বরং তোমাদের শক্তিশালী করার জন্য। তিন ভাই বাদশাকে সালাম জানিয়ে ভিন্ন ভিন্ন পথে তাদের শিক্ষণীয় সফরের উদ্দেশ্যে যাত্রা করল। দারুল হিকমা রাজ্য থেকে তাদের এই যাত্রা ছিল কেবল ভৌগোলিক দূরত্ব অতিক্রম করা নয়, বরং নিজেদের আত্মিক উন্নতির এক দীর্ঘ ও বিস্ময়কর পথচলা। আমির কার সফরের জন্য বেছে নিল এক ব্যস্ত বণিক শহর, যার নাম ছিল মদিনাতুল তিজারা বা বাণিজ্য নগরী। এই শহরটি ছিল প্রাচুর্য ও সম্পদের কেন্দ্রবিন্দু, যেখানে প্রতিটি গলিতে যেন অর্থের ঝনঝনানি শোনা যেত। আমির স্বপ্ন দেখল সে দ্রুত এই শহরে নিজের ভাগ্য গড়ে তুলবে এবং বিপুল সম্পদ নিয়ে রাজ্যে ফিরে আসবে।
তার মনে ছিল বাদশার উপদেশ, কিন্তু সম্পদের হাতছানি তার কানে বাজছিল বেশি, যেন এক মায়াবী সুর তাকে প্রলুব্ধ করছিল। শহরে পৌঁছে আমির দেখল এখানে ব্যবসা বাণিজ্যের হাজারো সুযোগ। সে দ্রুতই একটি ছোট ব্যবসা শুরু করল। তার তীক্ষ্ণ বুদ্ধি এবং কঠোর পরিশ্রমের ফলে অল্প দিনেই তার ব্যবসা ফুলে ফেপে উঠল। সে দেখল কিছু ব্যবসায়ী অনৈতিক উপায়ে, যেমন ওজনে কম দেওয়া, ভেজাল পণ্য বিক্রি করা অথবা সুদের কারবার করে দ্রুত ধনী হচ্ছে। প্রথমে আমির এসব থেকে নিজেকে দূরে রাখল, কিন্তু যখন দেখল তার প্রতিদ্বন্দ্বীরা দ্রুত এগিয়ে যাচ্ছে, তখন তার মনে লোভের বীজ অঙ্কুরিত হতে শুরু করল, যেন এক বিষাক্ত লতা তার হৃদয়কে জড়িয়ে ধরছিল। এরপর তার সামনে আসে এক বিশাল বিনিয়োগের সুযোগ, যা তাকে রাতারাতি শহরের সবচেয়ে ধনী বণিকদের একজন করে তুলতে পারে। এই সুযোগটি একজন রহস্যময় ধনী বণিক শাইখ ইদ্রিসের মাধ্যমে আসে। শাইখ ইদ্রিস ছিলেন শহরের সবচেয়ে প্রভাবশালী এবং ধূর্ত ব্যবসায়ী, যার সম্পর্কে নানা গুজব প্রচলিত ছিল। শাইখ ইদ্রিসের প্রস্তাবটি আপাতদৃষ্টিতে লৈথিক মনে হলেও এর গভীরে ছিল সূক্ষ্ম অনৈতিকতা, যেমন শ্রমিকদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করা, পরিবেশের ক্ষতি করে উৎপাদন বৃদ্ধি করা বা বাজারে একচেটিয়া আধিপত্য বিস্তার করা। আমির প্রথমে দ্বিধাগ্রস্ত হলেও দ্রুত সাফল্যের লোভে সেই প্রস্তাব গ্রহণ করে। সে নিজেকে বোঝায় যে এটি কেবল একটি সাময়িক কৌশল, পরে সে সব ঠিক করে নেবে। আমিরের সম্পদ দ্রুত বাড়তে থাকে, কিন্তু তার মনের শান্তি নষ্ট হয়। সে তার পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করে, বন্ধুদের অবহেলা করে। তার ব্যবসা এতটাই প্রভাবশালী হয়ে ওঠে যে ছোট ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয় এবং সাধারণ মানুষ তার পণ্যের উচ্চ মূল্যের কারণে দুর্ভোগ করে। তার বিলাসবহুল জীবনযাপন তাকে আরও বেশি বিচ্ছিন্ন করে তোলে। সে রাতে ঘুমাতে পারত না, সর্বদা এক অজানা ভয় তাকে তাড়া করত, যেন তার বিবেক তাকে দংশন করছিল। তার চারপাশে ছিল কেবল চাটুকার আর স্বার্থনিষ্ঠ মানুষ, যারা তার সম্পদ দেখে তার প্রশংসা করত, কিন্তু তার বিপদে কেউ পাশে থাকত না। বিস্ময়কর মোড়। একদিন এক ভয়াবহ বন্যা মদিনাতুল তিজারা শহরকে গ্রাস করে। আমিরের সমস্ত গুদাম, কারখানা এবং ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যায়। সে নিঃস্ব হয়ে পড়ে, তার সমস্ত সম্পদ জলের তোড়ে ভেসে যায়। এই দুর্যোগের ফলে ক্ষতিগ্রস্ত হয় অসংখ্য সাধারণ মানুষ, যাদের মধ্যে ছিল তার অনৈতিক ব্যবসার শিকার হওয়া কিছু পরিবার। এই সময় একজন বৃদ্ধ, যিনি একসময় আমিরের ব্যবসার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, তিনি আমিরকে আশ্রয় দেন এবং তার সেবা করেন। এই বৃদ্ধের নাম ছিল আবু বকর। আবু বকর ছিলেন একজন দরিদ্র কৃষক, যার জমি আমিরের কারখানার বর্জ্যের কারণে নষ্ট হয়ে গিয়েছিল। আমির যখন আবু বকরের বাড়িতে আশ্রয় নিল, তখন সে লজ্জিত ও অনুতপ্ত হল। আবু বকর তাকে কোনো তিরস্কার না করে কেবল বললেন, আল্লাহর বিচার বড়ই সূক্ষ্ম হে যুবক। তিনি কখনো কখনো আমাদের এমনভাবে পরীক্ষা করেন যা আমাদের চোখ খুলে দেয়। কয়েকদিন পর আবু বকর আমিরকে নিয়ে শহরের এক নির্জন স্থানে গেলেন। সেখানে তাদের সাথে দেখা হলো শাইখ ইদ্রিসের। আমির বিস্মিত হল, কারণ শাইখ ইদ্রিসকে সে একজন ধনী বণিক হিসেবে জানত, কিন্তু এখন তাকে একজন সাধারণ পোশাক পরা জ্ঞানী ব্যক্তি হিসেবে দেখল। শাইখ ইদ্রিস তার আসল পরিচয় প্রকাশ করেন। তিনি বললেন, আমি সেই শাইখ ইদ্রিস, যিনি তোমাকে লোভের পরীক্ষা দিয়েছিলাম। আমি জানতাম তোমার মধ্যে সততার বীজ সুপ্ত আছে, কিন্তু লোভের মেঘ তাকে ঢেকে রেখেছিল। এই বন্যা ছিল আল্লাহর পক্ষ থেকে এক সতর্ক বার্তা, যা তোমাকে তোমার ভুল পথ থেকে ফিরিয়ে আনার জন্য এসেছিল। শাইখ ইদ্রিস আমিরকে হালাল উপার্জনের গুরুত্ব, লোভের পরিণতি এবং তওবার পথ দেখান। তিনি আমিরকে দেখান যে তার লোভ কেবল তাকেই নয়, বরং অনেক নিরীহ মানুষকেও ক্ষতিগ্রস্ত করেছে। তিনি বললেন, প্রকৃত সম্পদ হল আল্লাহর বরকত, মানুষের ভালোবাসা এবং মনের শান্তি। যা তুমি অনৈতিক উপায়ে অর্জন করেছিলে, তা ছিল কেবল একটি মায়া, যা এক নিমিষেই বিলীন হয়ে গেল। আমিরের অনুশোচনা হয় এবং সে বুঝতে পারে যে প্রকৃত সম্পদ হল আল্লাহর বরকত, মানুষের ভালোবাসা এবং মনের শান্তি। সে আল্লাহর কাছে ক্ষমা চাইল এবং প্রতিজ্ঞা করল সে আর কখনো লোভের বশবর্তী হবে না। সে শাইখ ইদ্রিসের কাছে তার ভুল স্বীকার করল এবং তার কাছে ক্ষমা চাইল। শাইখ ইদ্রিস তাকে ক্ষমা করে দিলেন এবং তাকে নতুন করে জীবন শুরু করার জন্য উৎসাহিত করলেন। পুনরুত্থান। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর আমির নতুন করে জীবন শুরু করল। সে ছোট একটি হালাল ব্যবসা শুরু করল এবং কঠোর পরিশ্রম ও সততার সাথে কাজ করতে লাগল। তার ব্যবসা ধীরে ধীরে বাড়তে লাগল এবং এবার তার মনে ছিল এক অনাবিল শান্তি। সে বুঝতে পারল প্রকৃত সম্পদ হল আল্লাহর বরকত এবং মনের শান্তি, যা লোভের মাধ্যমে কখনো অর্জন করা যায় না। সে তার অতীত ভুল থেকে শিক্ষা নিয়ে একজন সৎ ও ন্যায়পরায়ণ ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করল। সে তার উপার্জনের একটি অংশ ক্ষতিগ্রস্তদের সাহায্যে ব্যয় করে। তার এই পরিবর্তন ছিল তার জীবনের সবচেয়ে বড় অর্জন, যা তাকে একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলেছিল।
বশির তার সফরের জন্য বেছে নিল এক প্রাচীন জ্ঞান চর্চার কেন্দ্র, যার নাম ছিল মাদ্রাসাতুল ইলম, জ্ঞানের বিদ্যালয়। এই মাদ্রাসায় দূর দূরান্ত থেকে শিক্ষার্থীরা জ্ঞানার্জনের জন্য আসত, যেন এটি জ্ঞানের এক বিশাল সমুদ্র। বশিরের লক্ষ্য ছিল সর্বোচ্চ জ্ঞান অর্জন করা এবং একজন শ্রেষ্ঠ আলেম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা। তার তীক্ষ্ণ মেধা এবং অধ্যাবসায় তাকে দ্রুতই মাদ্রাসার সেরা ছাত্রদের মধ্যে স্থান দিয়ে দিল। সে অল্প দিনেই বিভিন্ন বিষয়ে পাণ্ডিত্য অর্জন করল এবং তার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ল। শিক্ষকরা তার জ্ঞান দেখে মুগ্ধ হতেন, কিন্তু তার অহংকার তাদের চিন্তিত করত, যেন এক উজ্জ্বল প্রদীপের শিখা অহংকারের বাতাসে নিভে যাওয়ার উপক্রম হয়েছিল। বশির যখনই কোনো আলোচনা বা বিতর্কে অংশ নিত, সে অন্যদের জ্ঞানকে তুচ্ছ জ্ঞান করত। সে মনে করত তার জ্ঞানই একমাত্র সঠিক এবং অন্যদের মতামত ভুল। সে প্রায়শই তার সহপাঠীদের সাথে বিতর্কে জড়িয়ে পড়ত এবং তাদের অপমান করত। তার এই অহংকার তাকে অন্যদের থেকে বিচ্ছিন্ন করে তুলল। তার বন্ধুরা তার থেকে দূরে সরে যেতে লাগল এবং শিক্ষকরা তাকে সতর্ক করতে শুরু করলেন। কিন্তু বশির তার অহংকারে এতটাই মগ্ন ছিল যে সে কারো কথা শুনত না, যেন তার কানের পর্দা অহংকারের দ্বারা বন্ধ হয়ে গিয়েছিল। অহংকারের চরম প্রকাশ। বশির মাদ্রাসার সবচেয়ে সম্মানিত এবং বিনয়ী শিক্ষক উস্তাদ জুবায়েরের একটি বক্তব্যের ভুল ধরে এবং তাকে প্রকাশ্যে অপমান করে। উস্তাদ জুবায়ের ছিলেন এমন একজন ব্যক্তি যিনি শুধু পুঁথিগত জ্ঞান নয়, বরং আধ্যাত্মিক প্রজ্ঞা এবং মানুষের প্রতি গভীর ভালোবাসা দিয়ে পরিচিত ছিলেন। তার প্রতিটি কথা ছিল প্রজ্ঞা ও বিনয়ে পূর্ণ। বশিরের এই আচরণ তাকে অন্যদের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে তোলে, এমনকি তার নিজের ছাত্রদের মধ্যেও তার প্রতি শ্রদ্ধার পরিবর্তে ভয়ের সৃষ্টি হয়। বিস্ময়কর মোড়। উস্তাদ জুবায়ের বশিরকে কোনো তিরস্কার না করে একটি চ্যালেঞ্জ দেন। তাকে শহরের সবচেয়ে দরিদ্র এবং অশিক্ষিত বস্তিতে গিয়ে 1 মাস কাটাতে হবে এবং সেখানকার মানুষের জীবনযাত্রা ও তাদের প্রজ্ঞা সম্পর্কে শিখতে হবে। বশির প্রথমে এই প্রস্তাবকে অপমানজনক মনে করলেও উস্তাদের নির্দেশে সে যেতে বাধ্য হয়। বস্তিতে গিয়ে বশির দেখল সেখানকার মানুষ পুঁথিগত জ্ঞানহীন হলেও তাদের মধ্যে ছিল গভীর মানবিকতা, সহমর্মিতা এবং আল্লাহর প্রতি অটল বিশ্বাস। সে দেখল কিভাবে তারা একে অপরের সাহায্যে এগিয়ে আসে, কিভাবে সামান্য কিছু দিয়েও তারা সুখী থাকতে পারে, যেন তাদের জীবনই ছিল এক জীবন্ত পাঠশালা। বশির লক্ষ্য করল বস্তির মানুষরা তাদের সামান্য জ্ঞান নিয়েও একে অপরের প্রতি কত বিনয়ী এবং শ্রদ্ধাশীল। বস্তিতে বশির এক বৃদ্ধা মহিলার সাথে পরিচিত হয়, যার নাম ছিল ফাতিমা। ফাতিমা ছিলেন একজন নিরক্ষর মহিলা, যিনি সারাদিন অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন, কিন্তু তার মুখে সর্বদা হাসি লেগে থাকত এবং তার হৃদয় ছিল আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় পূর্ণ। ফাতিমা আসলে উস্তাদ জুবায়েরের মা ছিলেন, যিনি তার ছেলের নির্দেশে বশিরের পরীক্ষা নিচ্ছিলেন। ফাতিমা পুঁথিগত জ্ঞানহীন হলেও তার জীবন দর্শন এবং আল্লাহর প্রতি তার বিশ্বাস বশিরকে গভীরভাবে প্রভাবিত করে। তিনি বশিরকে শেখান যে প্রকৃত জ্ঞান কেবল বইয়ে থাকে না, তা মানুষের জীবনে, তাদের দুঃখ কষ্টে এবং তাদের সহমর্মিতায় নিহিত। তিনি বশিরকে দেখান যে তার অহংকার তাকে এই প্রকৃত জ্ঞান থেকে বঞ্চিত করেছে। ফাতিমা বশিরকে কিছু কুরআনের আয়াত এবং হাদিসের বাণী শোনান, যা তিনি তার ছেলের কাছ থেকে শুনেছিলেন। এই বাণীগুলো বশিরের হৃদয়ে গভীর প্রভাব ফেলে। বশির তার ভুল বুঝতে পারে এবং উস্তাদ জুবায়েরের কাছে ক্ষমা চায়। সে তার অহংকার ত্যাগ করে একজন বিনয়ী জ্ঞান অন্বেষী হিসেবে নিজেকে গড়ে তুলতে শুরু করে। সে তার জ্ঞানকে মানুষের কল্যাণে ব্যবহার করার প্রতিজ্ঞা করে এবং বস্তির ছেলেমেয়েদের পড়াতে শুরু করে। সে বুঝতে পারে যে জ্ঞান আল্লাহর এক অমূল্য দান এবং এর জন্য বিনয়ী হওয়া আবশ্যক। সে তার সহপাঠীদের কাছে ক্ষমা চাইল এবং তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলল। সে একজন বিনয়ী এবং জ্ঞানী আলেম হিসেবে পরিচিতি লাভ করল এবং তার জ্ঞান দ্বারা সমাজের উপকার করতে লাগল। তার এই পরিবর্তন ছিল তার জীবনের সবচেয়ে বড় অর্জন, যা তাকে একজন প্রকৃত জ্ঞানী হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। ফাহিম তার সফরের জন্য বেছে নিল এক দরিদ্র ও যুদ্ধবিধ্বস্ত অঞ্চল, যার নাম ছিল আরদুল মাসাকিন, দুঃখীদের ভূমি। এই অঞ্চলটি ছিল দুর্ভিক্ষ, দারিদ্র্য এবং যুদ্ধের কারণে বিপর্যস্ত, যেন আল্লাহর গজব নেমে এসেছিল সেখানে। ফাহিমের হৃদয় ছিল মানুষের প্রতি সহানুভূতিতে পূর্ণ, তাই সে চেয়েছিল এই অসহায় মানুষের সেবা করতে। তার মনে ছিল বাদশাহের উপদেশ, ধৈর্য এবং আল্লাহর উপর তাওয়াক্কুলি তোমাদের পাথেয়। আরদুল মাসাকিনে পৌঁছে ফাহিম দেখল সেখানকার মানুষের জীবন কতটা কঠিন। শিশুরা অনাহারে ভুগছে, নারীরা বিধবা হয়েছে এবং পুরুষরা যুদ্ধে নিহত হয়েছে। ফাহিম তার নিজের আরাম আয়েশ ত্যাগ করে এই মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করল। সে তাদের জন্য খাবার সংগ্রহ করত, অসুস্থদের সেবা করত এবং শিশুদের পড়াত।
সে নিজে অনাহার, অসুস্থতা এবং শত্রুদের আক্রমণের শিকার হতো। কখনো সে অনাহারে থাকত, কখনো সে অসুস্থ হয়ে পড়ত, আবার কখনো সে শত্রুদের আক্রমণের শিকার হতো। কিন্তু সে কখনো ধৈর্য হারাত না এবং আল্লাহর উপর তার তাওয়াক্কুল বা নির্ভরতা অটুট রাখত, যেন তার বিশ্বাস ছিল এক দুর্ভেদ্য প্রাচীর। বিস্ময়কর মোড়। একদিন ফাহিম একটি অজানা মহামারীতে আক্রান্ত হয়, যা তাকে মৃত্যুর দ্বারপ্রান্তে নিয়ে যায়। গ্রামের মানুষ তাকে মৃতপ্রায় ভেবে পরিত্যাগ করে, কারণ তারা জানত না কিভাবে এই মহামারীর মোকাবিলা করতে হয়। কিন্তু একজন রহস্যময় যাযাবর চিকিৎসক তাকে বাঁচিয়ে তোলেন। এই চিকিৎসক ছিলেন আসলে বাদশাহ হারুনের একজন বিশ্বস্ত গুপ্তচর, যার নাম ছিল হাকিম সুলেমান। হাকিম সুলেমান ফাহিমের পরীক্ষা নিচ্ছিলেন। তিনি দেখতে চাইছিলেন ফাহিমের ধৈর্য এবং আল্লাহর প্রতি তার বিশ্বাস কতটা অটল। হাকিম সুলেমান ফাহিমকে শুধু শারীরিক নিরাময়ই দেন না, বরং তাকে শেখান যে জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হল চরম প্রতিকূলতায় আল্লাহর উপর আস্থা রাখা এবং মানুষের প্রতি সহানুভূতি বজায় রাখা। তিনি ফাহিমকে বলেন, হে যুবক, তোমার এই কষ্ট বৃথা যাবে না। আল্লাহ তার প্রিয় বান্দাদের পরীক্ষা করেন, যাতে তারা আরও শক্তিশালী হতে পারেন। ধৈর্যের ফল। মহামারীর পর ফাহিম দেখল যে তার সেবা এবং ধৈর্যের কারণে গ্রামের মানুষ তার প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। তারা তাকে তাদের নেতা হিসেবে মেনে নেয়। ফাহিম তাদের একত্রিত করে এবং তাদের সাহায্যে গ্রামটিকে পুনর্গঠিত করে। সে তাদের কৃষিকাজ শেখায়, পানীয় জলের ব্যবস্থা করে এবং একটি ছোট মাদ্রাসা স্থাপন করে। সে গ্রামের মানুষকে শেখায় কিভাবে নিজেদের মধ্যে সহযোগিতা করতে হয় এবং কিভাবে আল্লাহর উপর ভরসা রাখতে হয়। তার নেতৃত্বে আরদুল মাসাকিন ধীরে ধীরে একটি সমৃদ্ধ গ্রামে পরিণত হয়। আত্মিক উন্নতি। ফাহিম বুঝতে পারে যে দুঃখ কষ্ট আল্লাহর পক্ষ থেকে এক পরীক্ষা এবং এর মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করে। সে তার এই সফরের মাধ্যমে আত্মিক উন্নতি লাভ করে এবং একজন বিনয়ী, ধৈর্যশীল ও সহানুভূতিশীল মানুষ হিসেবে পরিচিতি লাভ করে। তার এই পরিবর্তন ছিল তার জীবনের সবচেয়ে বড় অর্জন, যা তাকে একজন প্রকৃত নেতা এবং আল্লাহর প্রিয় বান্দা হিসেবে গড়ে তুলেছিল। 1 বছর পর 3 ভাই তাদের শিক্ষণীয় সফর শেষে দারুল হিকমা রাজ্যে ফিরে এলো। তাদের চেহারা ও আচরণে ছিল এক নতুন প্রজ্ঞা ও বিনয়ের ছাপ, যেন তারা এক নতুন মানুষে রূপান্তরিত হয়েছে। বাদশাহ হারুন তাদের আগমনের খবর পেয়ে অত্যন্ত আনন্দিত হলেন এবং তাদের সাদরে গ্রহণ করলেন। দরবারে এক বিশেষ সভার আয়োজন করা হলো, যেখানে 3 ভাই তাদের সফরের অভিজ্ঞতা বর্ণনা করবে। তাদের গল্প শুনে দরবারের সবাই বিস্মিত ও অনুপ্রাণিত হল, যেন তারা এক নতুন দিগন্তের সন্ধান পেল। প্রথমে আমির তার সফরের অভিজ্ঞতা বর্ণনা করল। সে বলল, হে পিতা, আমি বাণিজ্য নগরীতে গিয়ে দ্রুত ধনী হওয়ার লোভে অনৈতিক পথে পা বাড়িয়েছিলাম। আমার লোভ আমাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল, কিন্তু শাইখ ইদ্রিসের উপদেশে আমি আমার ভুল বুঝতে পারি এবং আল্লাহর কাছে তওবা করি। আমি এখন বুঝতে পেরেছি যে প্রকৃত সম্পদ হল হালাল উপার্জন এবং মনের শান্তি। আমি প্রতিজ্ঞা করছি, আমি আমার সততার শিক্ষা রাজ্যের কল্যাণে প্রয়োগ করব এবং ন্যায়পরায়ণতার সাথে ব্যবসা বাণিজ্য পরিচালনা করব। বাদশাহ হারুন আমিরের পরিবর্তন দেখে অত্যন্ত খুশি হলেন এবং তাকে আশীর্বাদ করলেন। তিনি বললেন, তোমার এই শিক্ষা রাজ্যের অর্থনীতিকে নতুন দিশা দেবে। এরপর বশির তার সফরের অভিজ্ঞতা বর্ণনা করল। সে বলল, হে পিতা, আমি জ্ঞান চর্চার কেন্দ্রে গিয়ে অনেক জ্ঞান অর্জন করেছিলাম, কিন্তু আমার জ্ঞান আমাকে অহংকারী করে তুলেছিল। আমি অন্যদের জ্ঞানকে তুচ্ছ জ্ঞান করতাম এবং বিতর্কে জড়িয়ে পড়তাম। কিন্তু উস্তাদ জুবায়ের এবং তার মা ফাতিমার উপদেশে আমি আমার ভুল বুঝতে পারি এবং আল্লাহর কাছে ক্ষমা চাই। আমি এখন বুঝতে পেরেছি যে জ্ঞান আল্লাহর এক অমূল্য দান এবং এর জন্য বিনয়ী হওয়া আবশ্যক। আমি প্রতিজ্ঞা করছি, আমি আমার বিনয়ের শিক্ষা রাজ্যের কল্যাণে প্রয়োগ করব এবং আমার জ্ঞান দ্বারা সমাজের উপকার করব। বাদশাহ হারুন বশিরের পরিবর্তন দেখে অত্যন্ত আনন্দিত হলেন এবং তাকে আশীর্বাদ করলেন। তিনি বললেন, তোমার এই বিনয়ী জ্ঞান রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে আলোকিত করবে। সবশেষে ফাহিম তার সফরের অভিজ্ঞতা বর্ণনা করল। সে বলল, হে পিতা, আমি দুঃখীদের ভূমিতে গিয়ে মানুষের অনেক দুঃখ কষ্ট দেখেছি। আমি নিজেও অনেক প্রতিকূলতার সম্মুখীন হয়েছি, কিন্তু আমি ধৈর্য হারাইনি এবং আল্লাহর উপর আমার তাওয়াক্কুল অটুট রেখেছি। হাকিম সুলেমানের উপদেশে আমি বুঝতে পেরেছি যে দুঃখ কষ্ট আল্লাহর পক্ষ থেকে এক পরীক্ষা এবং এর মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করে।
আমি প্রতিজ্ঞা করছি আমি আমার ধৈর্য ও সহানুভূতির শিক্ষা রাজ্যের কল্যাণে প্রয়োগ করব এবং সর্বদা মানুষের সেবা করব। বাদশাহ হারুন ফাহিমের কথা শুনে আবেগাপ্লুত হয়ে পড়লেন এবং তাকে বুকে জড়িয়ে ধরলেন। তিনি বললেন, তোমার এই সহানুভূতি রাজ্যের প্রতিটি মানুষের হৃদয়ে শান্তি বয়ে আনবে। তিন ভাইয়ের এই শিক্ষণীয় সফর দারুল হিকমা রাজ্যে এক নবজাগরণ বয়ে আনল। আমির তার সততার সাথে ব্যবসা বাণিজ্য পরিচালনা করে রাজ্যের অর্থনীতিকে আরও শক্তিশালী করল। সে এমন এক নতুন বাণিজ্য নীতি প্রণয়ন করল যা ছোট ব্যবসায়ীদের সুরক্ষা দেয় এবং হালাল উপার্জনকে উৎসাহিত করে। সে একটি দাতব্য তহবিলও গঠন করল যা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য করে। বশির তার বিনয়ী জ্ঞান দ্বারা রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করল এবং নতুন প্রজন্মের মধ্যে জ্ঞান ও নৈতিকতার আলো ছড়িয়ে দিল। সে মাদ্রাসায় নতুন পাঠ্যক্রম চালু করল, যা শুধু পুঁথিগত জ্ঞান নয় বরং আধ্যাত্মিক প্রজ্ঞা ও মানবিক মূল্যবোধের ওপর জোর দেয়। সে নিজেও বস্তির শিশুদের জন্য একটি স্কুল প্রতিষ্ঠা করল। ফাহিম তার ধৈর্য ও সহানুভূতির মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াল এবং রাজ্যে শান্তি ও সম্প্রীতি ফিরিয়ে আনল। সে দরিদ্র ও অসহায় মানুষের জন্য আশ্রয়কেন্দ্র ও চিকিৎসালয় স্থাপন করল। সে এমন এক সামাজিক সুরক্ষা জাল তৈরি করল যা রাজ্যের প্রতিটি নাগরিকের মৌলিক চাহিদা পূরণ নিশ্চিত করে। দারুল হিকমা রাজ্য আরও সমৃদ্ধ, শান্তিপূর্ণ এবং ন্যায়পরায়ণ হয়ে উঠল, যা ছিল তিন ভাইয়ের শিক্ষার ফল। বাদশাহ হারুন তার পুত্রদের পরিবর্তন দেখে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। তিনি বুঝতে পারলেন তার পুত্ররা এখন প্রকৃত শাসক হওয়ার জন্য প্রস্তুত। তাদের সম্মিলিত প্রজ্ঞা ও অভিজ্ঞতা রাজ্যকে এক নতুন উচ্চতায় নিয়ে গেল, যা অন্য রাজ্যগুলোর জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে দাঁড়াল। এই শিক্ষণীয় উপাখ্যানটি আমাদের জীবনের কিছু মৌলিক সত্যের মুখোমুখি করে। এটি দেখায় যে লোভ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়, কিন্তু সততা ও হালাল উপার্জন জীবনে বরকত ও শান্তি বয়ে আনে। সম্পদের পেছনে অন্ধের মতো ছুটে চলা মানুষকে তার মানবিক মূল্যবোধ থেকে বিচ্যুত করে। প্রকৃত সফলতা নিহিত থাকে আল্লাহর সন্তুষ্টি এবং হালাল উপার্জনের মধ্যে। লোভের ফাঁদে পা দিলে সাময়িক সাফল্য এলেও তা দীর্ঘস্থায়ী শান্তি ও সমৃদ্ধি দিতে পারে না। একইভাবে অহংকার জ্ঞানকে কলুষিত করে এবং মানুষকে অন্যদের থেকে বিচ্ছিন্ন করে তোলে। জ্ঞান যখন বিনয়ের সাথে মিশে যায় তখনই তা পূর্ণতা লাভ করে এবং সমাজের কল্যাণে ব্যবহৃত হয়। একজন প্রকৃত জ্ঞানী ব্যক্তি সর্বদা নিজেকে অজ্ঞ মনে করে এবং আরও জ্ঞান অর্জনের জন্য চটেষ্ট থাকে। অহংকার মানুষকে ভুল পথে চালিত করে এবং তার পতন ডেকে আনে। বিনয়ী জ্ঞানই মানুষকে প্রকৃত প্রজ্ঞা দান করে। গল্পটি আরও শেখায় যে দুঃখ কষ্ট জীবনের অবিচ্ছেদ্য অংশ এবং আল্লাহর পক্ষ থেকে এক পরীক্ষা। এই পরীক্ষায় যে ধৈর্য ধারণ করে এবং আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রাখে সে অবশ্যই সফল হয়। দুঃখ কষ্টের মাধ্যমে মানুষ আত্মিক উন্নতি লাভ করে এবং আল্লাহর নৈকট্য অর্জন করে। এটি মানুষকে আরও শক্তিশালী, সহানুভূতিশীল এবং বিনয়ী করে তোলে। জীবনের কঠিনতম সময়েও আল্লাহর উপর আস্থা রাখলে তিনি অবশ্যই পথ দেখান। সর্বোপরি এই গল্পটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে জ্ঞানার্জনের উদ্দেশ্য কেবল ব্যক্তিগত উন্নতি নয় বরং সমাজের কল্যাণ সাধন। একজন প্রকৃত মুসলমানের দায়িত্ব হল তার জ্ঞান, সম্পদ এবং শক্তিকে মানুষের সেবায় নিয়োজিত করা। তিন ভাইয়ের সফর প্রমাণ করে যে জীবনের প্রতিটি অভিজ্ঞতায় এক একটি শিক্ষা, যা আমাদের উন্নত মানুষ হিসেবে গড়ে তোলে এবং আল্লাহর পথে চলতে সাহায্য করে। দারুল হিকমা রাজ্যের নবজাগরণ ছিল এই শিক্ষণীয় সফরের এক উজ্জ্বল দৃষ্টান্ত, যা প্রমাণ করে যে নৈতিকতা, জ্ঞান ও সহানুভূতির সমন্বয়ে একটি আদর্শ সমাজ গড়ে তোলা সম্ভব। এই গল্পটি কেবল একটি উপাখ্যান নয়, এটি জীবনের এক গভীর দর্শন যা প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষকে সঠিক পথের দিশা দেখাবে।